ঠান্ডাটা একটু স্যার বলছিলাম 3 মাইল এলাকার মধ্যে বিজয় মিছিল ঠিক বলবেন বিজয় মিছিল রাজ্যের যে ক্লিন সুইপ ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে ভারতীয় জনতা পার্টির, যে ম্যান্ডেট জনগণ দিয়েছে এবং যেই সমস্ত এলাকাগুলোতে আমরা হিউজ পরিমাণে এক প্রকার টিএমসি যেখানে শূন্য হয়েছে সেই সমস্ত বুথ ভিত্তিক আমাদের যে বিজয় মিছিল সেগুলো চলছে। আজকে দেখলেন আপনারা সোনাপুর অঞ্চলের 3টে বুথে বুথভিত্তিক বিজয় মিছিল হলো শান্তিপূর্ণভাবে, সবাইকে বার্তা দিয়ে যে আমরা সকলের জন্য ভারতীয় জনতা পার্টি আগামী 40 বছর যে কাজ করতে চলেছে সেবা মনোভাব দিয়ে এবং ভয়কে দূরে সরিয়ে, হিংসাকে দূরে সরিয়ে যারা অন্যায় অত্যাচার এতদিন করেছে তাদের যেমন আইন দিয়ে তাদের হিসাব নিকাশ হবে, তারা যেই পরিমাণের টাকা ফাইন করেছে, যাদের জমি জায়গা দখল করেছে, যাদের জমি দোকান দখল করে রেখেছে, বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি তারা করেছে, তাদের জন্য আইন আছে। আইন এবং আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রত্যেকের হিসাব নেবেন, যেভাবে বলবেন সেইভাবে আমরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত কার্যকর্তা আমরা শুভেন্দুদার যেই নির্দেশ হবে সেই নির্দেশ মেনে সমস্ত কিছু সামনে এগোবো। আর এই বার্তা সকলকে নিয়ে দেখছেন আনন্দমুখর পরিবেশে সবাই খিচুড়ি করছে, পুজো দিচ্ছে, এরকম একটা সুন্দর পরিবেশে বিজয় মিছিল হচ্ছে। চোপড়ার মানুষকে একটাই বলবো, আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতি ভরসা যে রেখেছেন সেই ভরসা আগামীতে আমাদেরকে দায়িত্ব বাড়িয়েছে। আমরা চোপড়াবাসীর জন্য, চোপড়ায় আমাদের বিধায়ক জেতেনি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি, তাই সমস্ত উন্নয়নমূলক কাজ আপনারা ভয় পাবেন না, সমস্ত উন্নয়নমূলক কাজ আপনারা সমানভাবে এবং বেশি করে এইখানে কাজ হবে। যত স্কিম ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে ইলেকশনের আগে সমস্ত স্কিমগুলো চোপড়াতে ইমপ্লিমেন্ট করা হবে এবং সকলের জন্য করা হবে। একটা বিষয় জিয়ারুল এইরকম একটা কথা শোনাচ্ছে, কি বলবেন? জিয়ারুল বাবুকে তো আমরা দেখতে পাচ্ছি না, উনি তো আমাদেরকে হুমকি দিয়েছিলেন যে 4 তারিখে দেখে নেবেন, 4 তারিখে সবার হিসাব হবে, 4 তারিখেই হবে। আমরা জিয়ারুল বাবুকে খুঁজছি, কোথায় আছেন তিনি। আপনারা যদি খবর পান, কোথাও যদি খবর দেখতে পান, তাহলে আপনাদের ক্যামেরার মাধ্যমে ধারণ করে আমাদেরকে খবর দেবেন, রিপোর্ট করবেন, তাহলে আমরাও বলবো যে ভাই আমরা তো আছি, আমাদের কি করবে, আমরা মিষ্টি মুখ করাবো তাকে, তার কাছে জিজ্ঞেস করবো যে ভাই তুমি তো অনেক হুমকি দিয়েছিলে আমাদের এই করবে সেই করবে। তা আমরা তো ভাই হিংসার নীতিতে বিশ্বাসী না, তুমি এখন কি করবে তুমি সেই হিসাব নিকাশ করো, বসো, আমাদের কি করতে চাইছো তুমি, মিষ্টিমুখ করাবো। আমরা সুন্দরভাবে তার প্রতি একটা ফুল এবং মিষ্টিমুখ করাবো এবং তাই তিনি কোথায় সেই বিষয়টা খবর সারা জনতা চোপড়াবাসী জানতে চাইছে যে জিয়ারুল বাবু এত, হামিদুর রহমান এত হুমকি দেয়নি যেটা জিয়ারুল দিয়েছে। সুবক্তা যে ওনার মানে তেজ, উনি এই করে নেবেন আমাদের রাজু বিস্তাজির মতো একজন নেতাকে, সেন্ট্রাল লেভেলের নেতাকে। আরে রাজু বিস্তা কাহা রাজা ভোজ আর কাহা গঙ্গু তেলি, রাজু বিস্তাকে ও মানে যেমন হচ্ছে গিয়ে পাড়ার ফুটোমস্তানরা হুমকি দেয় বড় নেতাকে, সেরকমভাবে রাজু বিস্তাকে হুমকি দিয়েছে যে বলে বলে দেখে নেবে। তা আমি বিস্তা সাহেবকেও অনুরোধ করবো একদিন আসেন, আর জিয়ারুল বাবুকে অনুরোধ করবো আপনি কি দেখবেন দেখে নেন। রাজু বিস্তা তো স্বমহিমায় আবার আসছেন চোপড়াতে, আপনিও আছেন, দেখে নেন কি দেখার, এটাই বার্তা রইল। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।